এক্সাম প্রিপারেশন স্টাডি গ্রুপের পক্ষ থেকে আজকে আলোচনা করছি সংবিধানের অধ্যায়ভিত্তিক জিকে দ্বিতীয় সেট। এই দ্বিতীয় সেট নিয়ে আলোচনা করছি। এই অধ্যায়ে আলোচনা করছি আমি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে। যে ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো আলোচনা করছি, সঙ্গে ব্যাখ্যা, যে ব্যাখ্যার মধ্যে তোমরা একাধিক প্রশ্ন পাবে এবং তার উত্তর পাবে। আমি আশা করি এর বাইরে কোনো প্রশ্ন হতে পারে না, তাই তোমরা এগুলো খুব ভালো করে দেখবে। প্রথম প্রশ্নটি রয়েছে, ভারতীয় সংবিধানের মুখবন্ধ কাকে বলা হয়? দেখো তো বুঝতে পারছো কিনা বা বলতে পারো কিনা কোন অ্যান্সারটি হবে। এক্ষেত্রে অপশনগুলো একবার বলে দিচ্ছি আমি এখানে। অপশন এতে রয়েছে মৌলিক অধিকার, 2 রয়েছে প্রস্তাবনা, 3 রয়েছে মৌলিক কর্তব্য, 4 রয়েছে কোনোটিই নয়। তোমাদের এটা বোঝার জন্য দেখো আমি এখানে একটি ক্লু দিয়েছি, বলতে পারবে এটা কি, একে কি বলা হয়, সেটি হবে এক্ষেত্রে অ্যান্সার। হ্যাঁ, এক্ষেত্রে রাইট অ্যান্সারটি হবে প্রস্তাবনা। প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের মুখবন্ধ বলা হয়। দেখো এ সম্পর্কে আমি এখানে বেশ কিছু তথ্য দিয়েছি, যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা হলো সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা। তাহলে যদি এই প্রশ্নটি হতে হবে ভারতীয় সংবিধানের ভূমিকা কাকে বলা হয়, তাহলে আমরা একই উত্তর হতো প্রস্তাবনা। দেখো তার পরবর্তীতে রয়েছে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক হলেন পণ্ডিত জওহরলাল নেহরু। এখানে আরেকটি প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনককে। নেক্সট পরবর্তীতে রয়েছে দেখো 1946 সালের 26শে নভেম্বর গণপরিষদে তিনি ভারতের সংবিধানের লক্ষ্য সম্বলিত যে প্রস্তাব উপস্থাপন করেছিলেন, তারই পরিবর্তিত রূপ হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। তাহলে এই ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে মূলত কি রয়েছে না সংবিধানের লক্ষ্য। আর এই লক্ষ্য সম্পর্কে প্রস্তাব কে উপস্থাপন করেছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরু। আর এই প্রস্তাবটা উপস্থাপন কবে কোথায় করা হয়েছিল? সেটা হলো 1946 সালের 26শে নভেম্বর গণপরিষদে। নিশ্চয়ই তোমরা দেখতে পারলে যে এর মধ্যে কম করে 3 থেকে 5টি প্রশ্ন এই ব্যাখ্যার মধ্যে রয়েছে। আমরা দেখবো এবার নেক্সট কোশ্চেনটি কি রয়েছে। সংবিধানের প্রস্তাবনায় কোন বিষয়ের উল্লেখ থাকে? সংবিধানের প্রস্তাবনায় কোন বিষয়ের উল্লেখ থাকে? অপশন এ, সংবিধান রচয়িতাদের উদ্দেশ্য, বি, সংবিধান তৈরির ইতিহাস, সি, দেশের আন্ত মূল্যবোধ নীতি, ডি, সব কয়টি। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে সব কয়টি। এখন আমরা জেনে নেব যে প্রস্তাবনা সম্পর্কে আরো কিছু ইনফরমেশন, প্রকৃতভাবে সেখানে কি কি থাকে। প্রস্তাবনা হলো কোনো নথির প্রারম্ভিক বিবৃতি, যাতে ওই নথির দর্শন উদ্দেশ্য বর্ণিত থাকে। এবং আর কি থাকে এখানে? এখানে থাকে সংবিধানের, এতে সংবিধান রচয়িতাদের উদ্দেশ্য, তৈরির ইতিহাস ও দেশের আরত মূল্যবোধ। সো সঠিক অ্যান্সারটি হবে এক্ষেত্রে ডি, অর্থাৎ সব কয়টি। কেননা সংবিধানের প্রস্তাবনায় এখানে আমি যে 3টি বলেছি এই সব কয়টি রয়েছে। নেক্সট প্রশ্নটি রেখেছি যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে কোন দুটি শব্দ অন্তর্ভুক্ত করা হয়েছে? এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে বলতে প্রস্তাবনায় যখন ভারতবর্ষের সংবিধান প্রথম রচিত হলো, তখন কোন কোন শব্দ ছিল আর কোন কোন শব্দ ছিল না। এবং 1976 সালে প্রথম যখন এই প্রস্তাবনা সংশোধন হয়, তখন কোন শব্দ দুটি যুক্ত হয়? কি কি অপশন রয়েছে দেখেন একবার। অপশন এতে সার্বভৌম গণতান্ত্রিক, এই শব্দ দুটো কি যুক্ত করা হয়েছে 1942 সালে 42তম সংবিধান সংশোধনীতে, না গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক এই শব্দ দুটো, না সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটো, ডি, কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক আনসারটি হবে সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ। এবার একটু দেখে নাও যে শুরুতে কি ছিল, কোন শব্দ অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেটা আমি টোটালি এখানে ব্যাখ্যা করেছি। 1976 সালে এই 42তম সংবিধান সংশোধনীতে গণতান্ত্রিক প্রজাতন্ত্রের জায়গায় সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রধান অন্তর্ভুক্ত হয়েছে।
তাহলে 1976 সালের আগে পর্যন্ত সংবিধানে কোন কোন শব্দ ছিল? সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। পরে কি হলো? সার্বভৌম আগেও ছিল, পরেও থাকলো। তারপর একটি শব্দ আসলো সমাজতান্ত্রিক। তবে নিশ্চয়ই শব্দটা নতুন এসেছে। ধর্মনিরপেক্ষ, দেখো উপরে ছিল না একটা। গণতান্ত্রিক, এটা আগেও ছিল, এখনো আছে। প্রজাতন্ত্র আগেও ছিল, এখনো রয়েছে। তাহলে কোন দুটো শব্দ নতুন এসেছে? সার্বভৌম, আর একটা হলো ধর্মনিরপেক্ষ। এখানে আরেকটা কথা যুক্ত হয়েছে, দেখো সে সময়ে দেশের ঐক্যকে বদলে দেশের ঐক্য সংহতি করা হয়েছে। আরেকটি শব্দ, যেখানে শুধু দেশের ঐক্য ছিল সেখানে যুক্ত করা হবে কি? দেশের ঐক্য সংহতি। সংহতি কথাটা যুক্ত হয়েছে। এখান থেকে আরেকটি প্রশ্ন হয় যে এই যে 42তম সংবিধান সংশোধন, এটা কত সালে হয়েছিল? তোমরা নিশ্চয়ই এখান থেকে বলতে পারবে। এই 42তম সংবিধান সংশোধন হয়েছিল 1976 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কবে তৈরি হয়? এই যে ভারতবর্ষের সংবিধান, এর প্রস্তাবনাটা প্রথম কবে তৈরি হলো? অপশন এ 1949, বি 1950, সি 1947, ডি কোনোটিই নয়। কি হবে সঠিক অ্যান্সার? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে সি 1947। একটু দেখে না ব্যাখ্যাটা কি লেখা রয়েছে। দ্য প্রাম্বেল ক্যান বি রেফার্ড টু অ্যাজ দ্য প্রিফেস। কি বলা হয়? প্রস্তাবনাকে বলা হয় সংবিধানের মুখবন্ধ। হুইচ হাইলাইট দ্য এন্টায়ার কনস্টিটিউশন, যেটা কি করে? যেটা সমস্ত সংবিধানটাকে হাইলাইট করে, মানে সমস্ত সংবিধানের কথাগুলো আমরা প্রস্তাবনা করে আমরা উপলব্ধি করতে পারি। ইট ওয়াজ অ্যাডাপ্টেড, কত সালে এটা গ্রহণ করা হয়েছে? 1949 সালের 26শে নভেম্বর। কি? বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা ওটা গ্রহণ করা হয়েছে। অ্যান্ড কেম ইনটু ইফেক্ট অন 26 জানুয়ারি 1950, এবং সেটা কার্যকরী হয়েছে কত সালে? 1950 সালের 26শে জানুয়ারি। সেলিব্রেটেড অ্যাজ দ্য রিপাবলিক ডে ইন ইন্ডিয়া। ওই দিনটিকে আমরা কোন দিন হিসাবে সেলিব্রেটেড করি? সেটা হচ্ছে রিপাবলিক ডে হিসাবে। আর একটা তথ্য দেখো, যে প্রশ্নটা ছিল তোমাদের, প্রেমবাল ওয়াজ মেড ইন 1947 বা অ্যাডাপ্টেড ইন 1949। তাহলে এই যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাটা কবে তৈরি হয়েছিল? 1947 সালে। আর গৃহীত কবে হয়েছিল সেটা আমরা উপরে দেখেছি, সেই কথাটা এখানে আবার দ্বিতীয়বার লেখা রয়েছে। তাহলে আমাদের এখান থেকে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হলো যে সংবিধানটা কবে, মানে প্রস্তাবনাটা কবে রচিত হলো, কবে গৃহীত হলো এবং কবে কার্যকরী হলো। এখানে কিন্তু অন্তত এই জায়গায় দেখো 4খানা কোশ্চেন রয়েছে, 3 থেকে 4খানা কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার শুরুতে কোন শব্দগুলি রয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনার শুরুতে কোন শব্দগুলো রয়েছে? তোমাদের একটু প্রস্তাবনাটা দেখিয়ে নিয়েছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে কিছু কথা লেখা রয়েছে। তোমরা তোমাদের যে বইগুলোর দেখবে যে প্রথম পেজটাকে উল্টানোর পরেই দেখবে এরকম একটি ছবি দেওয়া হয়েছে এবং এখানে কিছু কথা লেখা রয়েছে। এই কথাগুলো কি কথা সেটা আমি এখানে লিখে দিয়েছি, একটু দেখে নাও কোন কথাগুলো এখানে। এই কথাগুলো রয়েছে কি? আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তার, অভিব্যক্তির, বিশ্বাসের, ধর্মের ও উপাসনার স্বাধীনতা, প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা ও জাতীয় ঐক্য সংহতির আশ্বাসকে ভ্রাতৃত্ববোধ বর্ধিত হয়, তজ্জন্য সত্যনিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় অদ্য 26শে নভেম্বর 1949 তারিখে এতদ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ আমাদিগকে অর্পণ করিতেছি। তাহলে এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে প্রস্তাবনার শুরুতে কোন শব্দগুলি রয়েছে। কোন শব্দগুলো রয়েছে এখানে তোমরা দেখলে? কোন শব্দগুলো? আমরা ভারতের জনগণ,
এই শব্দটা রয়েছে। এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে এর শেষে কোন শব্দটি রয়েছে? এর শেষে রয়েছে যে এত দ্বারা এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ আমাদিগকে অর্পণ করিতেছে। 26 নভেম্বর 1949 তারিখে এত দ্বারা এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ আমাদিগকে অর্পণ করিতেছে। তাহলে নিশ্চয়ই এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হবে আমরা ভারতের জনগণ। ওকে, নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনার নকশা কে করেছিলেন? আমি জাস্ট একটা ট্রিক্স দিয়েছি তোমাদের, বলতে হবে তোমাদের এই ছবিটা কার। এই ছবিটা তোমরা যদি চিনতে পারো তাহলে তোমরা কিন্তু অ্যান্সারটি নিজেরাই করতে পারবে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার নকশা কে করেছিলেন দেখো তো। তাছাড়া এটাকে আরেকটা ভাবে তোমরাই করতে পারো, এটা কি জওহরলাল নেহরুর ছবি, এটা কি বি.আর. আম্বেদকরের ছবি। এর মাধ্যমেও তোমরা কিন্তু এটাকে আইডেন্টিফাই করতে পারো যে জওহরলাল নেহরু নন, বি.আর. আম্বেদকর নন, সো ইনি হলেন বি.আর. সিনহা। ইনি কে? ইনি হলেন বি.আর. সিনহা। আমি বি.আর. সিনহা সম্পর্কে দেখো বেশ কিছু কথা নিচে দিয়েছি, যে উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কে উনি, সব বলেছি। The preamble page along with the page of the original Constitution of India was designed and decorated by the renowned painter B.R. Sinha of Jabalpur. তাহলে শুধু প্রস্তাবনা নয়, প্রস্তাবনা সহ ভারতীয় সংবিধানের, ভারতের যে সংবিধান তার যে পেজগুলো রয়েছে সে পেজগুলো কীরকম হবে তার সমস্ত ডেকোরেট করেছিলেন কিন্তু বি.আর. সিনহা, যার বাড়ি মধ্যপ্রদেশের জবলপুরে। তাহলে আমরা এখানে জেনে নিলাম যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার নকশা কে করেছিলেন। নেক্সট, পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটি খুব আসে, অনেকবারই এসেছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এ যাবৎ কতবার পর্যন্ত সংশোধন করা হয়েছে? অপশন, একবার, বিতে 2 বার, সিতে 3 বার, ডিতে 4 বার। কি হবে অ্যান্সারের ক্ষেত্রে? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে হলো 1 বার। এবার আমরা জেনে নেব যে 1 বার হয়েছিল সেটা কবে। সেটা হলো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। আমরা জানবো আরো বিস্তারিতভাবে। দেখো এখানে লিখেছি, দ্য preamble was amended only once, একবারই করা হয়েছে সংশোধন, অন 18 ডিসেম্বর 1976। কত সেটা? 1976 সালের 18 ডিসেম্বর। উইথ মোস্ট অফ দ্য অপোজিশন বিং jailed during the emergency in India. The Indira Gandhi government pushed through the several changes in the 42 amendment of the constitution. তাহলে তৎকালীন সময় আমাদের প্রধানমন্ত্রী কে ছিল সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। আর সেই সময় এখানে কিন্তু বেশ কিছু সংশোধন করা হয়েছে এই 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। থ্রু দিস অ্যামেন্ডমেন্ট the word socialist and secular are added between the word sovereign and democratic, and the words unity of the nation was changed into the unity and integrity of the nation. আমি আগে যে ইংলিশটা বলেছিলাম সেই কথাটাই এখানে, যে বাংলাটা বলেছিলাম সেই কথাটাই এখানে ইংরেজিতে লেখা রয়েছে। আগে বলেছিলাম যে এই সংবিধান সংশোধনের মাধ্যমে এই সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটো যুক্ত করা হয়েছে কোন শব্দগুলোর সাথে? এই সোভারেন, ডেমোক্রেটিক এই শব্দগুলোর সঙ্গে। আর কি? আর একটা হলো ইউনিটি অফ দ্য নেশন, এটাকে চেঞ্জ করে কি করা হয়েছে? ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। তাহলে এখানে আমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পারলাম। লাস্ট কোশ্চেন আজকের, ভারতের সংবিধান প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? এই প্রশ্নটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অনেকবার এসেছে। অপশনতে মার্কিন যুক্তরাষ্ট্র, বিতে ফ্রান্স, সিতে জার্মানি, ডিতে জাপান। কি হবে সঠিক অ্যান্সারটি? ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে? সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার আমরা একটু জেনে নেব যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রস্তাবনা
সেই প্রস্তাবনাটা কবে গৃহীত হয়েছিল, সেখানে কি কি বিষয়গুলো উল্লেখ ছিল, দেখো সেটা আমি এখানে লিখে দিয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাবনা গৃহীত করেছিল, তাদের প্রস্তাবনা সংবিধান গৃহীত করেছিল 1787 সেখানে কি বলা ছিল, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ, আমরা ভারতের জনগণ, আর এখানে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আরো ভালো ইউনিয়ন তৈরি করতে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, দেশীয় শান্তি নিশ্চিত করতে, সাধারণ সুরক্ষা দিতে, সাধারণ কল্যাণ বর্ধিত করতে এবং স্বাধীনতার আশীর্বাদ আমাদের ও পরবর্তী প্রজন্মের জন্য সুরক্ষিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রতিষ্ঠা করছি। এর অনুকরণেই আমাদের দেশের প্রস্তাবনাটা তৈরি করা হয়েছে। ওকে, কমপ্লিট করলাম আজকে গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা অবশ্যই লাইক করে আমাকে জানাবে কেমন লাগলো আজকের ক্লাসটি, আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।